যাবে। ঘাম নদীর মতো বয়ে যাচ্ছে, মানুষ আতঙ্কে ঢেউয়ের মতো কাঁপছে। আহা, মানুষের মুখে একটাই বাক্য, হায় আফসোস। মানুষ কাঁদছে, চিৎকার করছে, আজ কি আমাদের পরিণতির দিন? আমরা কি শাস্তি পাব? আমাদের কি হবে? বিধর্মী, অমুসলিম, মুমিন সবাই ভয় পাচ্ছে, কিন্তু সবার ভয় সমান নয়। কেউ বলছে, হায় আমরা অবিশ্বাসে ছিলাম। কেউ বলছে, আমরা কি আল্লাহকে ভুলিনি? কেউ বলছে, আমাদের কি ফিরতি পথ নেই? কিন্তু সময় নেই, ফিরে যাওয়ার দরজা আজ বন্ধ। মানুষ নিজের হাত দিয়ে মাথায় ছায়া দিচ্ছে, কিন্তু কোনো ছায়া নেই। শুকনো ঠোঁট কাঁপছে, দেহ শুকিয়ে যাচ্ছে, চোখ ডুবে যাচ্ছে। কেউ কারো সাহায্য করতে পারছে না, আজ কেউ কাউকে চিনতেও পারছে না। এই জমিনে বন্ধু নেই, মা নেই, বাবা নেই, ভাই নেই, শুধু মানুষ নিজের আমলের সঙ্গে দাঁড়ানো। আতঙ্কে মানুষ ছুটোছুটি শুরু করে, কিন্তু কোথায় যাবে? সামনে আগুন, পেছনে আগুন, উপরে সূর্য, নিচে উত্তপ্ত জমিন। একজন এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটছে, চিৎকার করে বলছে, আজ কেউ কি আছে যে আমাদের বাঁচাতে পারে? মানুষের হাজার বছরের ইতিহাসে এটাই প্রথম দিন, যেদিন মানুষ বুঝতে পারল, কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই, শুধু আল্লাহর শক্তি ছাড়া। এবং হঠাৎ এক প্রচণ্ড গর্জন শোনা যায়, ময়দানে নীরবতা নেমে আসে, আকাশ কেঁপে ওঠে, মহাবিশ্ব নত হয়ে পড়ে। কারণ আজ হিসাবের দরজা খুলছে, এবং মানুষ জানে এটা সেই মুহূর্ত যার জন্য তারা সারা জীবন প্রস্তুতি নেয়নি, অথচ এটাই আজ সবচেয়ে প্রয়োজন ছিল। হাসরের ময়দানে কোটি মানুষের ওপর সূর্যের তাপ চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ছে, ঘাম নদীর মতো গড়িয়ে যাচ্ছে। মানুষের চোখে আতঙ্ক, কান্না, চিৎকার, অনুশোচনা সব মিলিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য। মানুষ জানে আজ তাদের জন্য কেউ কিছু করতে পারবে না, তবুও ভয়, দুশ্চিন্তা, অসহায়ত্ব তাদেরকে ছুটে নিয়ে গেল সেই সব ব্যক্তির দিকে যাদের নাম পৃথিবীতে সম্মানের সঙ্গে উচ্চারিত হতো, নবীগণ। মানুষের প্রথম আর্তনাদ আদম আলাইহিসসালামের কাছে যাওয়া। মানুষের বিশাল ভিড় ছুটতে লাগল, তারা মাতৃস্নেহের মতো আশ্রয় খুঁজছিল সেই ব্যক্তির কাছে যিনি মানব জাতির পিতা, হযরত আদম আলাইহিসসালাম। লাখো মানুষ চিৎকার করে বলল, হে আদম, আপনি আমাদের পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আজ আমাদের জন্য শাফাত করুন, আল্লাহর কাছে বলুন, হিসাব শুরু করুন। আদম আলাইহিসসালাম কাঁপতে কাঁপতে বললেন, আজ আমার রব এত রাগান্বিত, এর আগে কখনো ছিলেন না, এর পরে কখনো হবেন।